আমার প্রিয় বন্ধুদের এবং আমার অত্যন্ত শ্রদ্ধে প্রবীণজনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজ আপনার মন কেমন আছে? আমি প্রার্থনা করি, আপনি যেখানেই থাকুন না কেন, সুস্বাস্থ্য, শান্ত সুখ এবং গভীর মানসিক প্রশান্তিতে আবৃত থাকুন। এই কমিউনিটির হৃদয়স্পন্দন হয়ে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যদি আপনি আজ প্রথমবার আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তাহলে এল্ডার উইজডম এ আপনাকে আন্তরিক স্বাগতম। এটি এমন একটি আশ্রয়স্থল যেখানে আমরা জীবনের বাস্তব সত্যগুলো নিয়ে কথা বলি, বিশেষ করে যারা 60, 70 কিংবা তার পরের অধ্যায়ে জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য। এখানে আমরা স্বাস্থ্য, মানসিক ভারসাম্য এবং জীবনের এই সংবেদনশীল অথচ সুন্দর অধ্যায়টি সম্মানের সঙ্গে পরিচালনার প্রয়োজনীয় জ্ঞান নিয়ে আলোচনা করি। তাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব বাটনটি চাপুন, কারণ প্রতি সপ্তাহে আমরা এমন কিছু কথা শেয়ার করি যা সত্যিই আপনার বার্ধক্যের অভিজ্ঞতাকে বদলে দিতে পারে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের সবার খুব কাছের। এটি এমন একটি উপদেশ যা আপনারা অনেকেই হয়তো নিজেদের দাদু-দিদা বা পরিবারের প্রবীণদের মুখে শুনেছেন। আপনি হয়তো শুনেছেন, এই বয়সে বেশি ঘোরাঘুরি করা ঠিক না, অথবা বাড়িতেই থাকো, শক্তি বাঁচাও। প্রথমে শুনলে এই কথাগুলো ভুল মনে হয়, তাই না? আমাদের তো সবসময় বলা হয়, মানুষের সঙ্গে মেলামেশাই সুখের চাবিকাঠি, মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করলে মন তরতাজা থাকে। আর হ্যাঁ, সম্পর্ক অবশ্যই জরুরি। একাকিত্ব কখনোই লক্ষ্য হওয়া উচিত নয়। কিন্তু যোগাযোগ বজায় রাখা আর বারবার বেড়াতে যাওয়ার মধ্যে গভীর পার্থক্য রয়েছে। আমাদের প্রবীণরা কখনোই নিজেদের ঘরে বন্দী থাকতে বলেননি। তারা শিখিয়েছিলেন কিভাবে আমাদের সীমিত শক্তিকে রক্ষা করতে হয়। বয়সের শেষ ভাগে শরীরকে ভাবুন একটি পুরনো, মূল্যবান প্রদীপের মতো। আলো এখনো জ্বলে, কিন্তু তেল সীমিত। যদি সেই তেল আমরা অপ্রয়োজনীয় ভ্রমণ, অর্থহীন সামাজিক দায়িত্ব আর অতিরিক্ত চলাফেরায় খরচ করে ফেলি, তবে আলো খুব তাড়াতাড়ি নিভে যেতে পারে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই 5টি গভীর কারণ, কেন কম ঘোরাফেরা করা আসলে নিজের যত্ন নেওয়ারই একটি রূপ, যা পুরনো জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানের দুই দিক থেকেই সমর্থিত। প্রথম কারণ, শারীরিক ক্ষয়। আমাদের নিজেদের সঙ্গে সৎ হতে হবে। 60 বা 70 পেরোনোর পর শরীর বদলে যায়। মন হয়তো এখনও 25-এর মতো অনুভব করে, কিন্তু শরীরের জীববিজ্ঞান বদলে যায়। পেশি ও হৃদযন্ত্রের পুনরুদ্ধারের গতি ধীর হয়ে আসে। একটি সাধারণ বেড়াতে যাওয়া মানে শুধু বসে গল্প করা নয়। এর মধ্যে রয়েছে সাজগোজ করা, যানজটে যাতায়াত, সিঁড়ি ভাঙা, আরামহীন চেয়ারে বসা, খাবার ও ওষুধের সময় এলোমেলো হওয়া। একজন তরুণের কাছে এগুলো কিছুই নয়, কিন্তু একজন প্রবীণের জন্য এটি একেবারে ম্যারাথনের মতো। সেই মুহূর্তে আপনি আনন্দ পেতে পারেন, অ্যাড্রেনালিনে ভর করে ভালো লাগতে পারে, কিন্তু পরের দিন শরীর হিসাব চায়, হাঁটুর ব্যথা, রক্তচাপ বেড়ে যাওয়া, চরম ক্লান্তি। এটাই সেই বেড়ানোর মূল্য। চিকিৎসা বিজ্ঞান বলে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কোষের শক্তি কমে যায়। বারবার সীমা ছাড়িয়ে গেলে আমরা শুধু ক্লান্ত হচ্ছি না, আমরা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আর হৃদযন্ত্রের ওপর চাপ দিচ্ছি। আমাদের পূর্বপুরুষরা এটা জানতেন। তারা বুঝতেন, বার্ধক্যে শক্তি হল এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট যেখানে কোনো ওভারড্রাফট নেই। তাই ভেবেচিন্তে খরচ করতে হয়। আমন্ত্রণ প্রত্যাখ্যান করলে অপরাধ বোধ করবেন না। আপনি অলস নন। আপনি আপনার স্বাস্থ্যের রক্ষক। দ্বিতীয় কারণ, সংক্রমণের ঝুঁকি। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে অদৃশ্য বিপদে ভরা। যৌবনে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ছিল লোহার দুর্গের মতো। যেখানে খুশি খেতাম, যেতাম, কারো সঙ্গে হাত মেলালেও কিছু হতো না। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই দুর্গের দেয়াল পাতলা হয়। প্রতিবার নতুন বাড়ি বা ভিড়ের মধ্যে গেলে আপনি নতুন জীবাণুর পরিবেশে প্রবেশ করেন। নাতি-নাতনির সাধারণ সর্দি আপনার জন্য নিউমোনিয়ায় পরিণত হতে পারে। আমি বহুবার দেখেছি, একজন প্রবীণ বিয়েবাড়িতে গিয়ে খুব আনন্দ করলেন, কিন্তু ফিরে এসে এমন ভাইরাল সংক্রমণে পড়লেন যা মাসের পর মাস শক্তি কেড়ে নিল। এটা ভয়ের কথা নয়, এটা কৌশলের কথা। আপনার বাড়ি একটি নিয়ন্ত্রিত পরিবেশ। আপনি জানেন পরিচ্ছন্নতা, খাবার, তাপমাত্রা।
বাইরে গেলে এমন অনেক কিছুর মুখোমুখি হন যা আপনার নিয়ন্ত্রণে নেই। বিশেষ করে শীত বা ফ্লুর সময়ে আপনার বাড়ি আপনার সবচেয়ে নিরাপদ আশ্রয়। মনে রাখবেন, এই বয়সে অসুস্থ হওয়া ঠেকানো সেরে ওঠার চেয়ে অনেক সহজ। তৃতীয় কারণ, মানসিক ক্লান্তি। এই বিষয়টি খুব কমই বলা হয়। বয়স বাড়লে ত্বক যেমন কুঁচকে যায়, তেমনি হৃদয় আরও সংবেদনশীল হয়ে ওঠে। প্রবীণরা আবেগ খুব সহজেই গ্রহণ করেন। যখন আপনি বিভিন্ন বাড়িতে যান, তখন শুধু একটি ঘরে প্রবেশ করেন না, আপনি তাদের মানসিক পরিবেশে ঢোকেন। কোথাও শান্তি, কোথাও চাপ, নীরব অশান্তি। ফিরে এসে অকারণে মন ভারী লাগতে পারে। সেটাই আবেগের প্রভাব। তার ওপর আছে হতাশা। ভালোবাসা নিয়ে গিয়ে দেখলেন সবাই ফোনে ব্যস্ত। যে সম্মানটা প্রাপ্য ছিল সেটা পেলেন না। এই ছোট ছোট আঘাত বয়সে অনেক গভীর লাগে। তাই কেন নিজের মনকে ঝুঁকিতে ফেলবেন? কেন নিজের সুখ অন্যের হাতে দেবেন? সবচেয়ে সুখী প্রবীণরা তারাই, যাদের পরিসর ছোট কিন্তু সম্পর্ক গভীর। তারা জনপ্রিয়তার চেয়ে শান্তিকে বেছে নেন। চতুর্থ কারণ, আর্থিক চাপ। আমাদের সমাজে বেড়াতে যাওয়া মানেই খরচ। উপহার, মিষ্টি, যাতায়াত, অথবা আপনি যদি আমন্ত্রণ জানান, তবে বড় আয়োজন। নির্দিষ্ট আয়ে চলা প্রবীণদের জন্য এটি নিঃশব্দ চাপ। অনেকেই পুরনো ভাবমূর্তি ধরে রাখতে গিয়ে এমন খরচ করেন, যা নিজের চিকিৎসা বা আরামের জন্য রাখা উচিত ছিল। তুলনাও আসে নতুন গাড়ি, বাড়ি, সাজসজ্জা। তখন নিজের সন্তুষ্টি নষ্ট হয়। ভালো করে শুনুন। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। আপনি পরিবার গড়েছেন, জীবন তৈরি করেছেন। এখন আর ভালোবাসা কেনার প্রয়োজন নেই। সম্মান আসে স্বাধীনতা থেকে, উপহারের পরিমাণ থেকে নয়। পঞ্চম কারণ, স্থিতিশীলতাই শক্তি। 60 পেরোনোর পর বাড়ি মানেই শান্তি, এটা চিকিৎসাবিজ্ঞানের সত্য। নিয়মিত ঘুম, পরিচিত খাবার, নিজের বিছানা, এগুলোই রক্তচাপ স্থির রাখে, মন পরিষ্কার রাখে। বারবার বেড়াতে গেলে এই ছন্দ ভেঙে যায়। অচেনা বিছানা, তেলমশলাযুক্ত খাবার, সব মিলিয়ে শরীর ক্লান্ত হয়। আপনার বাড়ি আপনার বাসা। স্মৃতি এখানেই থাকে। আরাম এখানেই নিশ্চিত। সবচেয়ে প্রাণবন্ত প্রবীণরা পৃথিবীকে তাড়া করেন না। তারা নিজের শর্তে পৃথিবীকে আসতে দেন। তাই যখন পুরনো জ্ঞান বলে, বেশি বেড়াতে যেও না, তখন তার মধ্যে থাকা ভালোবাসাটা বুঝুন। এটা নিষেধ নয়। এটা দীর্ঘায়ুর প্রেসক্রিপশন। আপনি বিশ্রামের অধিকার অর্জন করেছেন।